সদাচরণ, নম্র আচরণ, ভালো চাল চলন। সদাচরণ, নম্র আচরণ, ভালো চাল চলন নিয়ে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের মনে রাখা ভালো হবে, ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত হলো ভালো চাল চলন। ভালো চাল চলন ইবাদত। আমরা জানি সালাত হলো ইবাদত, নামাজ। আমরা জানি হজ হলো ইবাদত। আমরা জানি সিয়াম, রোজা হলো ইবাদত। কিন্তু ভালো চাল চলন যে ইবাদত, এইটা আমাদের অনেকেরই জানা নেই। শুধু ইবাদত নয়, ইবাদতের জগতে সবচেয়ে ভারী দাঁড়িপাল্লাই চাল চলনের ইবাদত। বিচারের মাঠে মানুষের পাপ নেকি ওজন হবে, তবে ইহুদিদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের কোনো নেকি নেই। খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের কোনো নেকি নেই। হিন্দুদের কোনো পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের কোনো নেকি নেই। কাদিয়ানি, শিয়া, এসব সম্প্রদায়ের লোকের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। এভাবে পৃথিবীতে যাদের আকীদা বিশ্বাস মার খেয়ে গেছে, তাদের পাপ নেকি ওজন হবে না বিচারের মাঠে। তো ওদের বিচার কিভাবে হবে? আল্লাহ ওদের ব্যাপারে বলেছেন ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, ওদের মাথার সম্মুখ ভাগ এবং পা ধরে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওদের পাপ নেকি ওজন হবে না। আল্লাহ তাআলা বলেন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি শাতির রাদিয়া, বিচারের মাঠে যার নেকির পাল্লা ভারী হবে, তার থাকার জায়গা হবে অতীব সুখ স্বাচ্ছন্দ্যময় জান্নাত। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যার নেকির পাল্লা হালকা হবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। অমাদ্রাকা মাহিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? আমি বলি নারুন হামিয়া, তা হলো জ্বলন্ত উত্তপ্ত আগুন। যাদের নেকির পাল্লা হালকা হবে, ওদের থাকার জায়গা হলো হাবিয়া। আর যাদের নেকির পাল্লা ভারী হবে, তাদের থাকার জায়গা হলো জান্নাত, জান্নাতুল মাওয়া। তো আমরা এই অল্প বিবরণে বুঝলাম যে মানুষের পাপ নেকি ওজন হবে এবং ওজনের ভিত্তিতে জাহান্নাম জান্নাত হবে। এমনিতেই মানুষকে পাপী প্রমাণ করার কয়েকটা পথ আল্লাহ রেখেছেন। তার এক নাম্বার পথ, মানুষকে তার পাপ নেকি দেখানো হবে। মিসকাল যাররাতিন খায়রা ইয়ারা, মিসকাল যাররাতিন শাররা ইয়ারা। বিন্দু মাত্র যদি পাপ করে থাকে দেখতে পাবে বিচারের মাঠে। বিন্দু মাত্র যদি নেকি করে থাকে তো দেখতে পাবে বিচারের মাঠে। এই আয়াতটাকে আল্লাহর নবী এভাবে বলেছেন, যেদিন মানুষ আল্লাহর সাথে মুখামুখি কথা বলবেন, লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান,
আল্লাহ এবং ব্যক্তির আমার আপনার মাঝে কোনো দোভাষী থাকবে না। আল্লাহ যা বলবেন আমি তা বুঝবো, আমি যা বলবো আল্লাহ তা বুঝবেন, কোনো দোভাষী থাকবে না। ওলা হাজব নিয়ে যাবো, আর কোনো অন্তরালও থাকবে না। সামনাসামনি সামনাসামনি যখন কথা হবে, তখন ব্যক্তি তার ডান দিকে লক্ষ্য করবে। ডান দিকে লক্ষ্য করলে ইয়ারা মাকাদ্দামা মিন আমালিহি, জীবনের সব কর্ম দেখতে পাবে। সুম্মা ইয়ানজুরু আসআমা মিনহু, তারপর বাম দিকে দেখবে। বাম দিকে দেখলে জীবনের সব কর্ম দেখতে পাবে। সুম্মা ইয়ানজুরু মা বাইনা ইয়াদাইহি তিলকা ওয়াজহিহি, তারপর সামনের দিকে দেখবে, তখন দেখবে জাহান্নাম। এই হলো মুখামুখি জিজ্ঞাসার একটা অবস্থা। 2, পৃথিবীতে মানুষ যেখানে যা করছে মাটি সেটা ধরে রাখছে। মাটি, পৃথিবী ভিন্ন ধরনের অত্যাধুনিক যন্ত্র এমন ভাবে ধরে রাখছে মানুষের কথা এবং ছবি, যে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কোনো মানুষের কথা মিস হবে না। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, যেদিন মাটির উপরে সংঘটিত সব কথা ও কর্ম মাটি বলে দিবে। এটা হলো একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হলো সবার কর্ম লিখা আছে, বলা হবে ইকরা কিতাবাক, তুমি তোমার লিখিত খাতা নিজেই পড়ো। সবাই পড়তে পারবে, আরবি জানলেও পড়তে পারবে, আরবি না জানলেও পড়তে পারবে। পড়ার সময় বলবেন মালে হাজাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কবীরা, কি আশ্চর্য ধরনের খাতা, জীবনের ছোট বড় সব লেখা আছে। আর আরেকটা পদ্ধতি হলো আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, বিচার মাঠে মুখ সিলাই করা থাকবে, মুখে কথা হবে না। হাতে কথা বলবে পুরো জীবনের সব, এবং পায়ে বলবে হাত তুমি ঠিক বলেছ। এইগুলো হবে মাধ্যম অপরাধী প্রমাণ করার। যখন নিজেই বুঝবে যে আমি এখন অপরাধী, তখন আল্লাহ বলবেন ঠিক আছে এখন জাহান্নামে যাও। কেউ যেন বলতে না পারে যে এত পাপ আমি করিনি। আচ্ছা, আপনারা অনেকে দাঁড়িয়ে আছেন, বসার জায়গা কি কম নাকি? আপনারা একটু সামনে গিয়ে বসেন, আমি তো আপনাদের জন্য এসেছি, ওখানে কষ্ট করে এসেছি। হয়তো বা আপনারা ঢাকা যাননি, কিন্তু আমি তো না গিয়ে হয়নি। আমি এখন কেমনে বলি যে আপনি কেন যাননি? জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা পূর্বাচল 21 নম্বর সেক্টরের সাথে লাগা বাণিজ্য মেলার পিছনে এই প্রতিষ্ঠান প্রায় 100 বিঘা জমির উপরে। এইখানে একটা মসজিদ নির্মাণ হচ্ছে 2 একর 200 শতক জমির উপরে, যার একতলায় 7 থেকে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। এখানে গত বৃহস্পতিবার জুমাবার সম্মেলন ছিল, সেখানে দেশ বিদেশের, ভারতের, নেপালের, পাকিস্তানের, সৌদি আরবের বিদ্বানগণ ছিলেন। হয়তোবা গেছেন, না গেলে ভবিষ্যতে যাবেন, কেন যে যান না। আসতেই তো শুনলাম আপনাকে আল্লাহর হস্তে ভালোবাসি, কথাও তো ভালো লাগলো শুনে, কিন্তু না গিয়ে কেমনে ভালোবাসা বহাল থাকে। তো যাক, আমি আপনাদের জন্য এসেছি, আমি আপনাদের অন্তর থেকে ভালোবাসি। অপ্রয়োজনীয় কোনো কথা হবে না, বসে আলোচনা শোনার চেষ্টা করুন, আমার আন্তরিকভাবে অনুরোধ। আমার দিনী বোনেরা যারা এসেছেন, মহিলা মানুষ, কথা বলিয়েন না, একবারে চুপ থাকবেন। কেউ যদি আপনার কাঁধের উপর দিয়ে চলে যায়, তবে আপনি মুখ কান খুলবেন না, মুখটা বন্ধ রাখেন।
আর এমনিতে এসেছেন গল্প করতে করতে ঢং ঢং করতে করতে আবার চলে যায় না। আপনাকে আমি খাটো করতে চাইনি, আপনি আমার দিনী বোন, আপনার আমি কল্যাণ কামনা করি। আপনার সাথে আমার অনেক কথা আছে, আপনি ভদ্রতা বজায় রেখে চুপচাপ আলোচনা শুনুন। আর যারা মাঠে গেছে আপনাদের কাছে সহযোগিতা চাইতে, অবশ্যই কেউ ফিরিয়ে দিবেন না। আল্লাহর নবী বলছেন, যে যতটুকু দিল তুমি তার ততটুকু পূর্ণ করে দাও, আর যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও। দুইজন ফেরেশতা প্রত্যেকদিন আকাশ থেকে নেমে আসেন পৃথিবীতে। বুখারী মুসলিমের হাদিস। একজন বলেন, আল্লাহ যে যতটুকু দিল তুমি তার ততটুকু পূর্ণ করে দাও, আর আরেকজন বলেন, আল্লাহ যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং দুইজন ফেরেশতাকে উল্লেখ করে বলেছেন। আর হাদিস বুখারী মুসলিম, মানে কোনো কেসা কাহিনী নয়। আমার জীবনে তো আমি কোনো কেসা কাহিনী বলি না, কোন দল মাঝাব নিয়ে কথা বলি না, কেসা কাহিনী বলি না, সরকার নিয়ে কথা বলি না, এসব পাতা আমি পড়ি না। আমার জীবনে কোনোদিন দল মাঝাব, সরকার, মানুষের বিরুদ্ধে কিছু বলা, কে আমাকে কি বললো সেটা নিয়ে ভাবা, এরকম কাজ আমি দীর্ঘ 35 বছর চলছে, 90 সাল থেকে আছে, কোনোদিন এগুলো আমি দেখিনি, পড়ি না। এটা প্রতিবাদ প্রতিশোধ নি না, আজকে তারই কথা হবে। প্রতিবাদও নেই, প্রতিশোধও নেই, মামলাও নেই, শুধু ছাড়, মাপ, যা হয়েছে আচ্ছা ঠিক আছে, গালি দিয়েছে আচ্ছা দিয়েছে, মামলা করেছে আচ্ছা করেছে, পাল্টা কিছু করতে যায় না, করা প্রয়োজন মনে করি না। 2 দিন বাঁচতে এসে মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই, আর 2 দিন এসে প্রতিবাদ করে প্রতিশোধ নিয়ে বদনাম করে বাঁচতে রাজি নই। সবসময় বলে আসছি, জীবনে 4টা কাজ: 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি যে কোনো মূল্যে, 3 কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস 3 বার পড়তে হবে প্রতিদিনই। একবার পড়ে বলবেন, আল্লাহ এই দেখো আমি কোরআন মাজিদ পড়লাম। একবার সমান 10 পারা, একবার সমান 10 পারা, একবার সমান 10 পারা, 3 বার সমান 30 পারা। এই অবাক মানুষ, ইচ্ছা করলে ব্যাগ ভরে নিতে পারেন না, কিন্তু করে কে ইচ্ছে? মানুষ তো এটা ভাবে না। মানুষ মানুষকে মরতে দেখছে, জমি জায়গা বাড়িঘর অর্থ সম্পদ ছেড়ে চলে যাচ্ছে, এটা দেখছে, কিন্তু মানুষ ভাবতে পারে না। মানুষ নগদটা বুঝে। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 জীবনে আড্ডা পিটবেন না, আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। দোকানে বসে 2 জন 5 জন মিলে গল্প করবেন না, যেমন এখন হাজারো মানুষ বসে আছে। দোকানে বসে আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। ইকরাহুল কালাম বাদাল ইশাই, ইকরাহুল নাওমা ক্বাবলা ইশাই। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন, এশার সালাতের আগে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। এটা রুল, এটা নীতি। রাত 10টায় ঘুমিয়ে যেতে হবে। বাড়িতে কারফিউ জারি থাকবে, প্রেসিডেন্ট আইয়ুবের কারফিউ। যে কোনো মূল্যে রাত 10টায় ঘুমাতে হবে, বাড়িতে কেউ জেগে থাকতে পারবে না পড়াশোনা ব্যতীত। এমন ভাবে বাপ মাকে শক্ত ভাবে পদক্ষেপ নিতে হবে, 10টায় ঘুমিয়ে যাবে। 10টায় ঘুমিয়ে গেলে 5 ঘন্টা ঘুমালো, তাহলে কটায় ঘুম ভাঙবে? 3টায় বা 4টায়। 3টায় বা 4টায় এখন উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে কিছু বলতে হবে। কেন? আপনার কথা শোনার জন্য আল্লাহ এখন 7ম আকাশ থেকে 1ম আকাশে নেমে এসেছেন। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। একাধিক হাদিস বুখারী মুসলিমে।
ইয়ানজিল রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরা, যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায় তখন আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মায়াদুনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসুরনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই, যে যা চাই তাকে আমি তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব। এইভাবে আল্লাহ বলতে থাকেন ভোর পর্যন্ত। আপনার সাথে কথা বলার জন্য, আপনার দাবি দাওয়া মেনে নেওয়ার জন্য সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন প্রত্যেক রাতে। আপনি যদি রাত 2টায় 3টায় ঘুমান আর সকাল 8টায় উঠেন, তাহলে এটা কেমন হলো? এইভাবে মোবাইলে, বড় মোবাইলে ল্যাংটা মেয়েকে দেখে আর টিভিতে সব উলঙ্গ মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, জানটা সহাত করে সারা রাত কাটিয়ে পশু প্রাণীর মতো 8টা 10টায় উঠবেন, জান্নাত পাওয়া যাবে। জান্নাত অত সহজ? কেমনে হয়? আর আপনি বসেই বা থাকেন কেমনে দোকানে? তো ওখানে তো ল্যাংটা মেয়ে নাচছে, আপনি ওখানে কেমনে বসে থাকেন? আবার অনেকের মাথায় টুপিও আছে। আচ্ছা, যখন আপনি বসে থাকেন তখন যদি কেউ বলে যে চাচা কেমন লাগে, তা আপনি কি বলবেন? তা আপনার শরম হয় না কেন? আপনার হায়া হয় না কেন? আপনার লজ্জাবোধ কাজ করে না কেন? নিজেকে মানুষ মনে করছেন না কেন? তাহলে কি নিজেকে পশু প্রাণী মনে করছি? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শরীরের মতো, বাল মজাল, বরং তার চেয়ে খারাপ। ধরেন টাকা পয়সার অভাব নেই, মাশাআল্লাহ আছে, বড় টিভি চলছে, জামাই আছে, মেয়ে আছে, ছেলে আছে, মেয়ে আছে, বাপ আছে, মা আছে, নগ্ন মেয়ে নাচছে, তখন আপনারাই বলেন যে এরা মানুষ। চাপাই নবাবগঞ্জের ভাষাতে এরা হলো অমানুষ। আর আমি ওইভাবে বলিনি, আমি বলেছি এরা হলো পশু প্রাণী, গরু ছাগল কুকুর শরীরের মতো। ওরও যেমন কোনো হিসাব নিকাশ নাই, খায় পেশাব করে পায়খানা করে জবে করে দেবে, দুনিয়া শেষ। এইসব মানুষের জীবন এরকম, যেটা আল্লাহ বলছে, পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, কুকুর শরীরের মতো। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে যেখানে আছেন, বসার জায়গায় থাক আর না থাক, বসে হোক দাঁড়িয়ে হোক, কিছু সময় পর্যন্ত অপেক্ষা করবেন। ইনশাআল্লাহ আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি। আমি আপনার জন্য এসেছি, যে কোনো মূল্যে আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকির ইবাদত হলো ভালো চাল চলন। আগে ভালো চাল চলন কি জিনিস 1 মিনিট বলি। লোকে বলে ছেলেটা ভালো, ছেলেটার স্বভাব ভালো, ছেলেটার চাল চলন খুবই ভালো। মানুষে বলে না এই কথা, এই যে ভালো, এটার নাম ভালো। লোকে বলে ওর খুবই স্বভাব খারাপ, ওর মুখখানি খারাপ, ওর দিকে দেখতেই মন চায় না, দেখেন খারাপ। এটা হলো খারাপ চাল চলন। আর 1 মিনিট বাস্তব দেখাই। আরেকটা, এখানে একটা অটো দাঁড়িয়ে আছে, আপনি বসে আছেন, আমি উঠেছি তো উঠে বসিনি, ছেলেটা টান দিয়েছে, তখন আমি আপনার মুখের উপরে হুমড়ি খেয়ে পড়ে গেছি। তো আপনি বললেন বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন বসেন, কোনো সমস্যা নেই। এই হলো একটা চাল চলন। আর একটা হলো চোখ নাই, কপালে চোখ নাই, দেখে উঠতে পারেন না, হিসাব নেই। এইটা একটা চাল চলন। কোনটা ভালো? আগেরটা ভালো। তাহলে আমরা ভালো চাল চলন বুঝি, ওটাই হলো ইবাদত, এটাই হলো
ইবাদত, এবং এতে যে নেকি হবে সেটা নেকির পাল্লায় সবচেয়ে ভারী। তাহলে ভারীটা আগে প্রমাণ করি, তারপর কথা বলি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামাল খুলুকুন হাসান। বিচারের মাঠে মানুষের নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা হলো ভালো চালচলনের নেকি। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর ভালো চালচলন কোনটা তা একটু আগে বুঝতে পারলাম। এটা হলো সবচেয়ে ভারী নেকির ইবাদত, ভালো চালচলন। এর মানে হলো এই যে জীবনে কোনোদিন আর, আজকে চুয়াডাঙ্গায় বলা হচ্ছে পুরুষ নারীকে, সারা পৃথিবীর বাঙালিকে বলা হচ্ছে, যারা আমার সামনে আছেন অনলাইনের মাধ্যমে, যন্ত্রের মাধ্যমে অবগত হচ্ছেন, সময়ের গতিতে অবগত হবেন, অনুরোধ জানাচ্ছি যে জিন্দেগিতে দলীয় দাপট দেখিয়ে, দলীয় ক্ষমতা দেখিয়ে, মানুষকে অপমান করে, মানুষের জমি দখল করে, মানুষকে জেল হাজতে দিয়ে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। মানুষকে খাটো করে, মানুষকে অপমান করে, মানুষকে নিন্দা করে 5 মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। জুলুম করে, অত্যাচার করে, রাহাজানি করে, ভাইয়ের সাথে অমিল রেখে, ভাইয়ের সাথে মারামারি করে, যা যা বুঝুন তো, যা মানে 2 ভাই 2 স্ত্রী, জায়ের সাথে ঝগড়া করে, কথা বন্ধ করে 1 মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। 1500 বছর পরে হলেও ফেরাউন ডুবে গেছে, আর আপনাদের নেত্রীর বয়স ছিল মাত্র 45 মিনিট। দেখে শিক্ষা নেওয়া উচিত। এরই নাম হচ্ছে উপদেশ। দেখে শিক্ষা নেওয়া উচিত। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, জ্ঞানী মানুষেরা উপদেশ গ্রহণ করে। ক্ষমতা দেখাবেন না, মাটির মানুষ, বাস ছাড় দিয়ে চলবেন, ছাড়। যে যা বলেছে বলেছে, যে যা করেছে করেছে, মামলা করেছে করেছে, ও আগে আগে যাবে, আমি পিছিয়ে পিছিয়ে যাব। কই সিলেটের সুনামগঞ্জের তো ফেন্সুগঞ্জের তো ওসি আমাকে বলল যে মামলা আমি চালাবো, সিগনেচার আপনি করেন। বলছে না, আমি মামলা চালাবো না, আমি এটা কেন করতে যাব, ও পারে না, ও করুক, আমি এখানে কারো তো সাথে ঝগড়া মারামারি করতে আসিনি। তো আমি মানুষে মামলা করতে যাব, ও পারে, ও করুক, এ কাজ আমি করি না। মানুষের পাতা পড়ি না। জিন্দেগিতে কোনোদিন মানুষের বদনাম মুখে আনবেন না। দোকানে বসবেন না, আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, কুকুর শ্রেণীর মতো দিন কাটাবেন না। আপনি মানুষ, উপার্জন করবেন, দিন মজুরি উপার্জন, সন্ধ্যায় টাকা শেষ হবে, বাস শেষ। চাকরি করবেন, 25 দিনে টাকা শেষ হবে, 5 দিন ধার কর্জে চলবে। স্বাভাবিক কথা এটা। ব্যবসা করবেন, লোন নিয়ে নয়, চকলেট দিয়ে ব্যবসা শুরু, তো লোন লাগবে না। কলা, তারপর টাকা অনেক বড়, তারপর বড়, তারপর অনেক বড়, কোটি কোটি টাকা। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, সরকারকে উঠানোর জন্য নয়, নামানোর জন্য নয়। টাকা ইনকাম করি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। জান্নাত কিনে মরবো, না কিনে নয়। সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। দান করে জান্নাত কিনা যায়।
আল্লাহ বলেছেন আমি টাকার বিনিময়ে জান্নাত বিক্রি করে দিয়েছি। তো এই জন্য পয়সা উপার্জন করব, তাহলে ব্যবসার মাধ্যমে নিজের ছেলে মেয়ের আত্মীয় স্বজনের চাচা চাচির দেশবাসীর সবার উপকার করতে পারবেন। এটা সবচেয়ে পয়সা উপার্জনের সবচেয়ে ভালো পথ। সম্মানিত দিনী ভাই বোন, পার্টনারে ব্যবসা করলে বরকত বেশি হয়, কিন্তু টিকা যায় না। পার্টনার মানে 10 জন একসাথে ব্যবসা করছেন, তখন 11তম সদস্য হলেন আল্লাহ। 3 জনে ব্যবসা করছেন, তখন 4র্থ জন হবেন আল্লাহ। তো যখনই 3 জনের মধ্যে একটু কেউ 19-20 করবে, 10 টাকা নিয়ে নিবে, তখন আল্লাহ বলবেন যে আমি গেলাম, তোমরা এখন থাকো। এরা 3 জনে মারামারি লাগিয়ে দিবে, মামলা করবে, কয়দিন পরে ব্যবসাটা ভেঙে যাবে। একাই ব্যবসা করেন দৃঢ়তার সাথে, জিনিস বৈধ হলেই হবে। বাইরে থেকে জিনিস আনতে চট্টগ্রামে জিনিস নেমেছে, বলছে জাহাজ থেকে নামাতে 50,000 টাকা লাগবে, নাহলে সিগনেচার করবে না কাস্টম অফিসার। ঠিক আছে দেন। জিনিস মূল জিনিস বৈধ হলে যেখানে যা টাকা লাগছে দেন, মূল জিনিস হারাম হলে ব্যবসা চলবে না। ব্যবসা করেন, কোটি কোটি টাকার ব্যবসা করবেন। এদেশে কারা যেন বসুন্ধরা আছে, ওদের টাকা কত তারাও জানে না। জমি তো জমি তো অনেক, হাজারো হাজার শতক বিঘা। এরপরে দেখবেন টিস্যু বসুন্ধরা, দেখবেন মরিচের গোড়া বসুন্ধরা, দেখবেন আটা বসুন্ধরা। তার মানে কিভাবে ব্যবসা ঘেরে রেখেছে দেখেন। ছোট থেকে ছোট দেখবেন যে সুইও বিক্রি করে, সুই সুচো বিক্রি করে। তো আপনি বসে আছেন কেন? আল্লাহ নবী এটা সবচেয়ে পছন্দ করেছেন। তিনি বলেছেন সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীদের সাথে থাকবেন, শহীদদের সাথে থাকবেন, সিদ্দিকদের সাথে থাকবেন। এই পথে উপার্জন করেন, সহজ পথ। আড্ডা পূজা চিরদিনের জন্য হারাম, গল্প করবেন ওখানে। টিভি চালিয়ে দোকানে যত টাকা ইনকাম হয়েছে সব হারাম। ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। দোকানে টিভি রেখে ল্যাংটা মেয়ে নাচিয়ে পয়সা উপার্জন করে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এই যে বললাম, দেখি কোন মায়ের বেটা ফতোয়া এভাবে উল্টে ধরে। ও পয়সা হারাম, ওর মাধ্যম হারাম। যেমন ভাবে শ্বশুরের কাছে যৌতুক নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। 24 ঘন্টার মধ্যে খাটখাটরা, চকি বাক্স, মোটরসাইকেল, গাড়ি, টাকা পয়সা, ফার্নিচার যা শ্বশুরের কাছে নিয়েছে সব ফেরত দিতে হবে। কাপুরুষ বাপ বেটা ভিক্ষে করে খাবা, ও তো আমি 20 বছর থেকে বলছি। শ্বশুরের কাছে নিবা কেন? ভিক্ষা করে খাওয়া কেন? মানুষের বাড়িতে কাজ করে খাওয়া। তোমার বাপ টাকা নাই কেন? তোমার বাপের লজ্জা হয় না কেন? তোমার বাপের শরম হয় না? দেখো তোমার বাপের মুখখান কালো হয়ে আছে। এদিকে তো ট্রেন স্টেশন আছে, বাপ বেটা চলে যাওয়া ভিক্ষা করতে। ট্রেন স্টেশন নিকটে, আলমডাঙ্গা নিকটে, চুয়াডাঙ্গা নিকটে, দর্শন নাকি এটা বলে, দর্শনা নিকটে। যাও ভিক্ষা চাও বাপ বেটা। মানুষের কাছে টাকা নিবে কেন? কাপুরুষের সন্তান কাপুরুষ, হিসাব পাও না? মানুষের কাছে হাত পাতো কেন? ভিক্ষা করে খাওয়া, ভিক্ষা করে খাওয়া কেন? দিন মজুরি করে খাওয়া সবচেয়ে ভালো পয়সা। আগামীকাল সন্ধ্যা হতে হতে শ্বশুরের কাছে যা নিয়েছো সব ফেরত দিবা। শ্বশুরের কাছে একটা টাকাই নিতে হবে এরকম কোন কোরআন হাদিস দিয়ে প্রমাণ করা যায় না, পাল্টা দিবা। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম ইবাদতের জগতে সবচেয়ে ভারী নিকের ইবাদত ভালো চাল চলন, সদাচরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলেছেন। আজকের আলোচনা মেয়ের সাথে বাপের সদাচরণ দিয়ে শুরু হচ্ছে আলোচনা। মেয়ের সাথে বাপের সদাচরণ। সদাচরণ তো সবার সাথে হবেই, পাড়া প্রতিবেশীর সাথে হবে। তো পিতার মেয়ের সাথে সদাচরণ, এইটা আবার ভিন্ন ধরনের ইবাদত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আলা সালাসা বানাতিন, কেউ যদি 3টা মেয়ে লালন পালন করে, 3টা মেয়ে বেটি, 3টা মেয়ে যদি লালন পালন করে, কিভাবে? এক, আল্লামাহুন্না, ওকে বিদ্যা শিখিয়ে দিল। 2, ওয়া আদাবাহুন্না, ওকে শিষ্টাচার শিখিয়ে দিল। 3, আহসানা ইলাইহিন্না, তার সাথে ভালো চাল চলন সদাচরণ করলো। কুন্নালাহু হিজাবান, কুন্নালাহু হিজাবান মিনান নার ইয়াউমুল কিয়ামাহ, তাহলে বিচারের মাঠে মেয়ে 3টি বাপকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য অন্তরাল হয়ে যাবে। ওইদিকে জাহান্নাম, এদিকে পিতা, মেয়েরা মধ্যে। মেয়েরা বলবে আমার আব্বাকে আগে জান্নাতে দেন, তারপরে কোনো কথা। এমন শক্ত হয়ে মেয়েরা বেঁকে বসবে বিচারের মাঠে, আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোন কথা। এই যে অন্তরাল হলাম, ওইদিকে জাহান্নাম, এখানে আমার মুখের উপর আব্বা, আমরা 3 জন ঘেরা আছি। দেন দেখি জাহান্নামে, আগে জান্নাতে দিতে হবে, তারপরে আমাদের সাথে কোনো কথা। 10টা ছেলে যদি মাস্টার ডিগ্রি পাস করান তো 1 নেকিও হবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুর সাহেব বলেন কি, তো ওকে পড়াবো কেন? তাহলে জন্ম দিয়েছেন এই জন্য। শুধু কি পড়াবেন? জন্ম হওয়ার সাথে সাথে একটা পরহেজগার মানুষের কাছ থেকে তাহানিক করে নিয়ে আসতে হবে। চাচি হোক, খালা হোক, ফুপু হোক, চাচা হোক, আলেম ওলামা হোক, একটা খেজুরের রক্ত মুখে দিয়ে ভালো করে চাবিয়ে একবারে গোড়া গোড়া করে ওইটা বাচ্চার মুখের জিভার মাঝামাঝি দিয়ে দিয়ে দিবে, দিয়ে একটু মাথায় হাত দিয়ে দোয়া পড়ে দিবে। আইয়াকুমুল্লাহ বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইইন নাআমান কালিনাল্লাহ আল্লাহু ফাক্কিহু ফিদ্দিন আল্লাহু আল্লিমুল হিকমা। চাচা চাচি, খালু ফুফা, গ্রামবাসী, এলাকাবাসী যে কোনো করুক তাহানি। 2, 7 দিনে দিনে আকিকা দিতে হবে, দিতেই হবে। 14 দিনে আকিকা চলে না, 21 দিনে আকিকা চলে না। পীর সাহেব বলেছে সেই কথা আমি বলছি না। 14 দিনে চলে না, হাদিস ঠিক নয়। 21 দিনে চলে না, হাদিস ঠিক নয়। জীবনে একদিন চলে না, হাদিস ঠিক নয়। 7 দিনই দিতে হবে। চাঁপাই নবাবগঞ্জের ভাষায় আপনি তো দিবেন, আপনার বাপকে দিতে হবে। এটা কুরবানি নয় যে দিলেও হবে না দিলেও হবে। আকিকে ছাগল কানা হোক, ন্যাংড়া হোক, খোড়া হোক, 2 মাসের হোক, 6 মাসের হোক, দাঁত থাক আর না থাক কোনো কথা নাই। জানে বেঁচে আছে এরকম ছাগল ছাগি, ন্যাড়া বেড়ি, দুম্বা দুম্বি হলেই হবে। আর কুরবানির সাথে এর কোনো সম্পর্ক নাই। কুরবানি অনেক উপরের ব্যাপার। যেসব মাধ্যম দিয়ে জান্নাত পাওয়া যায়, বড় বড় মাধ্যম, তার কুরবানি হলো একটা বড় মাধ্যম। তো কুরবানি মানে দেখো চোখ ঠিকঠাক আছে কিনা, কুরবানি মানে দেখো কান ঠিকঠাক আছে কিনা, দেখো পা ঠিকঠাক আছে কিনা, দেখো খুর ঠিক আছে কিনা, দেখো লেজ ঠিক আছে কিনা, দেখো দাঁত উঠেছে কিনা, দেখো মোটা তাজা কিনা, দেখো সুন্দর ঝকঝকে টকটকে কিনা, তার নাম কুরবানি। কুরবানি মানে জান্নাত। জুলহিজ্জার প্রথম 10 দিন রমজানের শেষের 10 দিনের চেয়ে দামি। আব্দুর রাজ্জাক কেমন কথা, আজীবন শুনে আসলাম রমজানের শেষ 10 দিন খুব বেশি দামি। সেইখানে আছে লাইলাতুল কদর। সেখানে কি আছে? লাইলাতুল কদর। তা আজকে যে আপনি বলছেন যে জুলহিজ্জার প্রথম 10 দিন বেশি দামি, আল্লাহর নবী বলছে না, আমি কি করতে পারি? তো বলছে যে 3টে জিনিস আছে প্রথম 10 দিনে, সেই জন্য 1 কুরবানি, 2 হজ, 3 আরাফা আছে, সেই জন্য আরাফার মাঠ, ওই যে যেদিন শ্যাম থাকা হয়। এই 3টার কারণে জুলহিজ্জার প্রথম 10 দিন বেশি দামি রমজানের শেষের 10 দিনের চেয়ে। তার একটা আছে কুরবানি, টাকা আছে,
ইন্ডিয়া নিকটে আছে, রাজস্থান থেকে উট নিয়ে এসে কোরবানি দেন। টাকা কম আছে গরু দেন, টাকা কম আছে খাসি দেন, টাকা কম আছে ছাগি দেন, টাকা কম আছে ভেড়া ভেড়ি দেন। ভাগে দিতে বললো কে? যে কলেজে নিয়ে হুড়াহুড়ি করবেন, মন কষাকষি করবেন, কার টাকা বৈধ কার টাকা অবৈধ। আমি তো কোনোদিন ভাগে কোরবানির কথা বলিনি ভাইজান। আমি 90 সাল থেকে মাঠে আছি, এখন পর্যন্ত আমি ভাগে কোরবানির কথা কোনোদিন বলিনি, ভবিষ্যতেও কোনোদিন বলবো না ইনশাআল্লাহ। কুরবানির টাকা অনুযায়ী দিবেন। নামতে নামতে কোথায় নেমেছি? ভেড়া ভেড়ি পর্যন্ত। তার মানে ভাগে যা টাকা লেগেছে ওই টাকা দিয়ে অন্তত 3টে থেকে 5টা ভেড়া কিনে যাবে। নেকির জন্য কুরবানি, গোশতের জন্য নয়। 5টা 7টা 10টা কুরবানি দিবেন। চলেন, বলছিলাম এক মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল, 2 মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল, 3 মেয়ের সাথে ভালো আচরণ করলো। তো বিচারের মাঠে মেয়েরা পিতাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য অন্তরাল হলো। আগেরটা কম বেশি সবাই বুঝে যে বিদ্যা শিখিয়ে দিতে হবে। 3 নাম্বারটা কম বেশি সবাই বুঝে মেয়েকে আদর করতে হবে। এখন সবাই বলে আম্মু খাবা, আম্মু আম্মু এটা নাও, আম্মু বেশ ভালোই আদর করে। তারপরে মেয়েকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে দিয়েছে। তো ভাতিজারা সবাই কি বলে, তোর আপাকে একটু দেখিস, তোর বোনকে একটু দেখিস কি করছে না করছে, টাকা পয়সা লাগলে একটু বলিস আম্মু, টাকা পয়সা লাগলে বলিও আম্মু। হঠাৎ করে ভাতিজে বলছে, চাচা কি খবর জানেন? কি? খালেদা তো বের হয়ে গেছে, মত করেছে। তখন চাচা বলছে, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম। তোকে যদি পাই তো জবে করে চুয়াডাঙ্গা জেলার সবচেয়ে, যেটা আমার বাড়ির পাশে নিকটে নদী আছে, ওখানে ভাসিয়ে দিব। পেলে জবে করে ভাসিয়ে দিবে, এই কথাও ঠিক। সিলেটের এক কলেজের প্রিন্সিপালের মেয়ে একটাই, বের হয়ে বিভাগ বসেছে, প্রায় 20 বছর হয়ে গেল, এখন পর্যন্ত বাপ মেয়েকে স্বীকৃতি দেয়নি। ওটা আমার মেয়েই নয়। মানে এটাই হলো জাহেলিয়াতের যুগ। মেয়েকে কন্ট্রোলে রাখেনি, মেয়েও এক সময় বোঝা হয়ে গেছে। আল্লাহ বলছেন, যখন পিতাকে বলা হতো যে মেয়ে জন্ম নিয়েছে, তখন পিতার মুখখান কালো হয়ে যেত, মনে হচ্ছে বিষ খেয়েছে। মনে মনে ভাবতো কি করি, মেয়েকে কি অপমান অবস্থায় রেখে দিব না মাটিতে পুঁতে দিব? যদি মাটিতে পুঁতে দিই বালাই চলে গেল, আর যদি রেখে দিই অপমান সুনিশ্চিত। কিভাবে অপমান? দাদি বলবে, কে রে তোর নাকি মেয়ে হয়েছে, একটা ডিপিএস খুল। আবার যদি 2টা 3টা মেয়ে হয়ে যায়, তো দাদি নানি বলে, এ বউ চলবে না ভাই, এ বই বাদ দে, এ বউ বাদ দে, এটা তালাক দে। আল্লাহর নবী বলছেন 3টে মেয়ে মানে জাহান্নাম থেকে মেয়েরা অন্তরাল। আর দাদি নানি বলছে যে ভাই এ বউ চলবে না, এ বউ তালাক দিয়ে না। এর নাম জাহেলিয়াত ফিরে এসেছে। মধ্যেরটা কেউ জানে না শিষ্টাচার কি জিনিস, আগেরটা জানে বিদ্যা শিখাতে হবে, পরেরটা জানে আম্মু বলতে হবে, খোঁজ খবর নিতে হবে। তবে বের হয়ে গেলে জাহেলিয়াত ফিরে আসবে, মানে ওকে জবে করে দিবে, তার মানে ওকে ত্যায্য পুত্র করেছে, কোনদিন আর বাড়িতে উঠতে দিবে না। মানে জাহেলিয়াত ফিরে এসেছে, বের হয়ে গেছে তোমার কারণেই তো। তুমি বড় মেয়েকে ওখানে রেখেছো কেন? আল্লাহ নবী বলেছেন, মানু আলাদালাহু আলাদন ফলিহিসান ইসমাহু, যার ছেলে মেয়ে জন্ম নিবে সে যেন সুন্দর নাম রাখে। ফায়জা বালাগা ফলে যাবে জহু, যখন বড় হয়ে যাবে বিবাহ দিয়ে দিবে। ফায়জা বালাগা আলম যাবে জহু, যদি ছেলে মেয়ে বড় হয়ে যায় বিবাহ না দেয়, ফাইন আসাবা ইসমান, ছেলে মেয়ে যদি কোনো পাপ করে, ফাইন নামে ইসমল আবিহে, সেই পাপ তার বাপের হবে। তো মোটা কথা। তো এখন আপনার ছেলে মেয়ে যত পাপ করছে সব পাপ কার হচ্ছে? বাপের। বাপের ছেলের হাতে মোবাইল আছে, দেখবে, মাও দেখছে, বাপও দেখছে।
ওর কানে ইয়ারফোন লাগা আছে, মাও জানে বাপও জানে। এ মাও নাই ছাড়া তুমি মাকে কাল থেকে সৎ মা বলে ডাকবে, এটা তোমার খালা, এটা তোমার সৎ মা। তোমার বাপকে তুমি চাচা বলে ডাকি, এটা তোমার সৎ বাপ। যার সামনে তুমি কানে ইয়ারফোন লাগিয়ে থাকো সে কিছু বলতে পারে না, সে বাপ নয়। এক মিনিট বাপ একটু দেখে যাই, বাপ কাকে বলে। কথার মধ্যে কথা এসেছে, আপনার তো কাপুরুষ পিতা। আমি আব্দুর রাজ্জাক ভেনী সুবত দেখতে চাই না। সমাজ নষ্ট করেছেন আপনি, মেয়েকে নষ্ট করেছেন আপনি, জাতির ক্ষতি করেছেন আপনি, পরিবারকে নষ্ট করেছেন আপনি। আপনার মতো কাপুরুষ পিতা আমি দেখতে চাই না। আপনার থাকা যতটুকু, মরে যাওয়া তার চেয়ে ভালো। জামিয়া সালাফে 519 জন এতিম লালন পালন করে, আপনি মরে গেলে আপনার মেয়েকে পালন করবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আপনার মতো আমি পিতা দেখতে চাই না। পিতা দেখবেন এক মিনিট কাকে বলে, এ দেখেন পিতা কাকে বলে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমরা একদা যুদ্ধ করে আসছিলাম, রাসূলের সাথে আছে। তো হঠাৎ এক জায়গাতে আমরা অবস্থান করছিলাম, আমার গলার হারটা হারিয়ে গেল, খুঁজে পায় না। হাদিস বুখারী মুসলিম। সালাতের টাইম পার হয়ে যাচ্ছে, পানি নেই, মানুষ খুব বিপদে, পানিও নেই, যেতেও পারি না, ওযুও করতে পারি না, সালাত আদায় করতে পারি না। জনগণ বলল আমার আব্বাকে, আবু বকর সিদ্দিক, কি ঘটেছে জানেন? কি ঘটেছে? এই যে আপনার মেয়ে হার হারিয়েছে, আমরা খুঁজে পাই না, এখান থেকে যেতেও পারি না, পানিও নেই। এইটুকু কথা শুনে আসলেন মেয়ের কাছে। মেয়ের যেটা অবস্থা এসে দেখলেন, এইটা যদি বাঙালিরা দেখে তাহলে পাশেই যাবে না। কি দেখলেন? এসে দেখলেন যে মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে জামাই ঘুমিয়ে আছে। বুঝা গেল না কথা? খুব ক্ষেপে আসছেন, কিন্তু রাগ করে বাপ আসছেন মেয়ের কাছে। এসে দেখছেন যে মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে জামাই ঘুমিয়ে আছে। তো আমাদের দেশের পিতারা যদি এটা দেখে, তাড়াহুড়া করে এভাবে ঘুরে যাবে। বুঝতে পারেননি কথা? এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার পিতা এসে আমার এই কোমরের উপরে এত জোরে কয়েকটা কিল মারলেন যে আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমালে আমি মায়ের কারণে দৌড়ে সরে যেতাম, আমাকে এত জোরে মারলেন। হ্যাঁ, হুঁসতাবে না? কোথায় হার হারিয়ে দাও? মানুষ সব আটকা পড়েছে। সবচেয়ে বড় মানুষে মারলেন, বুখারী মুসলিমের হাদিস। সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, হাত দিয়ে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন। নবী রাসূল ব্যতীত আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবচেয়ে দামি মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবী রাসূল ব্যতীত পৃথিবীতে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবচেয়ে দামি মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক মারলেন। হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা এসেছে, যত মহিলা আছে, যত মহিলা আসবে, সবার চেয়ে দামি মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আর জামাই আয়েশার স্বামী পৃথিবীর সবচেয়ে দামি, উনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সবচেয়ে দামি মানুষে মারলেন, আবু বকর সিদ্দিক মারলেন। সবচেয়ে দামি মহিলাকে মারলেন, আয়েশাকে মারলেন। সবচেয়ে দামি মানুষের সামনে মারলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মারলেন। জামাইয়ের সামনে মারলেন, ঘুমন্ত জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন, এই সময়ে মারলেন। পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দেন,
আর আপনার মেয়েটা ক্লাস 10-এ পড়ে, মাথায় কাপড় না দিয়ে ঢং ঢং করে ঘুরে বেড়াই, আপনি তাকে ধমক দিতে পারেন না? আপনার মতো কাপুরুষ পিতার বেঁচে থাকার প্রয়োজন আছে? আপনার বেঁচে থাকা উপরে থাকার চেয়ে মাটির নিচে থাকা ভালো। কি দিয়ে হবে আপনার দিয়ে? কি বুঝাতে চান আপনি? কে আপনাকে পিতা বলে? আমি বলিনি। আমি আপনার মেয়েকে বলেছি তুমি তোমার আব্বাকে সৎ বাপ বলে ডাকিও। আমি আপনার মেয়েকে বলেছি তুমি তোমার মাকে সৎ মা বলে ডাকিও। এই ছেলে, সৎ মা বুঝো না? দেখো তো সৎ মা কাকে বলে। এই ছেলে দেখো এদিকে, আমি সৎ মা দেখাই। ওইখান থেকে দুটা মেয়ে আসছে, ও মায়ে বলেছে বসে থাকতে। একটা নিজ মেয়ে আছে, একটা সৎ মেয়ে আছে। তো নিজের মেয়েটা আসছে আগে, তখন পাশে আসতে সম্মুখ দিয়ে কোলে নিজ। এবার সৎ মেয়েটা আসছে, কাছাকাছি আসতে, এখানে আরি কেন? তোকে ওখানে বসে থাকতে বললাম, এখানে আরি কেন? যা ওখানে বস, ওখানে বস। পরেরটা কেমন মেয়ে? পরেরটা সৎ মেয়ে। তো তোমাকে বলছে, এই মেয়ে তোমাকে বলছে তোমার মাকে তুমি সৎ মা বলে ডাকিও। আব্দুর রাজ্জাক সাহেব এভাবে বলছেন কেন? এভাবে বলবো না আমরা? তোমার মাথার চুল ছোট কেন সামনের দিক? কি বুঝাতে চাও তুমি আমাকে? তোমার ভুরু তলে চিকন করা আছে, এটা তোমার মাই করেছে। তোমার নখ বড় আছে, নখে নেইল পালিশ দেওয়া আছে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া, নখ বড় রাখা। বলো তোমার নখ বড় কেন? তোমার নখে নেইল পালিশ কেন? তুমি বলো। তোমার মা এটা করেছে, তোমার খালা এটা তোমার সৎ মা। কোন সাহসে করতে পারো তুমি? তোমার মা যদি বলে নখ বড় কেন, ভেঙে দেবো, নখ কাটাকে, তাহলে তো ঠিক হয়ে গেল। মেয়ে তো মাস্টার নয়, ভুরু তুলে চিকন করা আছে, একই কথা। মাথার চুল ছোট করা আছে। মায়ের সামনে মেয়ে প্যান্ট পরছে, স্কিন পায়জামা পরছে, অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাচ্ছে, লজ্জা স্থান বোঝা যাচ্ছে, ওটা মা? তো কে বলেছে ও মা? ওরকম পশু প্রাণীকে মা বলতে আমি রাজি নই। মায়ের সামনে মেয়ে যদি এভাবে পোশাক করে থাকে, মা বলছো কেন? কেন বলবে মা? আল্লাহ রাসূল বলছেন রাজুল সাইয়্যিদ ফি আহলি বাইতিহি, বাপ হলো কর্তা, আর মা হচ্ছে সাইয়্যিদাতু ফি বাইতি যাওজিহা, স্ত্রী হচ্ছে স্বামীর বাড়িতে কর্ত্রী। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যেই তাকে বলে কর্তা। নিজের কাজ করে যেই তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যেই তাকে বলে কর্তা। তো বাপ হলেন কর্তা, ছেলে মেয়ে দেখতে হবে। মা হলেন কর্ত্রী, ছেলে মেয়েকে দেখতে হবে। কি দেখে ও? পশু প্রাণীর মতো দিন কাটাই, দেখাচ্ছে যে আমি মাস্টার ডিগ্রি পাস মহিলা, আমি স্কুলের শিক্ষিকা, কলেজের শিক্ষিকা, আমার মেয়েকে মানুষের মতো মানুষ করতে হবে। মেয়ে মানুষের মতো মানুষ হচ্ছে পশু প্রাণী হয়ে, গরু ছাগল হয়ে, কুকুর শ্রীগাল হয়ে। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না। আল্লাহ বলছেন বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না। অন্তর মানে বোঝা দরকার। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না। চোখ আছে মানে দেখা দরকার। শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। কান আছে মানে শোনা দরকার। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শিল্পের মতো। ভালো মজাল বরং তার চেয়ে খারাপ। কেন মেয়ের কপালে টিপ? হিন্দু মেয়েদের বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটা পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলে যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। জোর করে টিপ এসেছে হিন্দুর পক্ষ থেকে। আপনার মেয়ের কপালে টিপ কেন? আপনার মেয়ে আস্কারা মাস্কারা চোখে মুখে লাগিয়ে হাটে বাজারে ঘুরে কেন? আপনার মেয়ে ভ্যানিটি ব্যাগ হাতে করে স্কিন পায়জামা পরে বাজারে যায় কেন? কে আপনাকে বাপ বলছে? আমি তো বলিনি। যাবে কেন? কেন যাবে? ভ্যানিটি ব্যাগ হাতে নিয়ে এই স্কিন পায়জামা পরে কিসের খামাখা ছাই ফ্যাশন বোরকা পরে বাজারে ঘুরে বেড়াচ্ছে কেন? ওর স্বামী মরেছে, ওর বাপ মরেছে, ওর ছেলে মরেছে, ওর দেবর মরেছে, ওর ভাসুর মরেছে, ওর বোনের ছেলে নেই, ওর বাপের ছেলে নেই, ও একাই দুনিয়াতে আছে, বাজারে যাবে কেন? কেন যাবে? যাবে কেন? কি বিদ্যার ভিত্তিতে যায়? কোন বিদ্যা বলে যে তুই পশু হয়ে ঘুরে বেড়া? ওর ধাক্কা খায় একবার, এর ধাক্কা খাও, ওর গুতা খায়, এটা কোন বিদ্যাই বলে? কোন বিদ্যাই বলে? কোন পশু প্রাণীর বিদ্যা বলে? এই ছেলে কেন এই নির্যাতন কি তার প্রতিকার বই পড়ো, বঙ্কিমচন্দ্রের বই পড়ো,
ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর তো বাঙালিদের শত্রু, রবীন্দ্রনাথ ঠাকুর তো মুসলমানের শত্রু, রবীন্দ্রনাথ ঠাকুর তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের সবচেয়ে বড় দালাল। যেদিন মুসলমানেরা জেল হাজতে নির্যাতিত, সেদিন রবীন্দ্রনাথ ঠাকুর লন্ডনে থাকে, দিন কাটায়। এ হলো সবচেয়ে বড় দালাল ঠাকুর। সেই ঠাকুর বলে, ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। এই কথা বাঙালির ছেলেরা প্রত্যেকদিন সকালে পড়ে। ছি ছি, তোমার বিদ্যাকে কবর দিতে এসেছি। আমার ছেলে মেয়ে পড়ে না, পড়বেও না ইনশাল্লাহ। আমার ছেলে মেয়ে পড়ে না, ওই পাতা পড়ে না। আমি তো বলেছি 30 বছর আগে যে তোর বাপের আকাশ, কালিমার আকাশ হবে কেন? কালিমা কে? কালিমার বাতাস হবে মানে? বাতাস তো আল্লাহ। বাতাস কার? বাতাস আল্লাহ। আকাশ কার? কালিমা কে? কালিমার হবে কেন? অবাক কথা। 5,000 কোটি টাকার মামলা করেছে, আমি নাকি ঠাকুরের নিন্দা করেছি। মানহানির মামলা 5,000 কোটি টাকা, সিলেট। আমি যখন কাঠগড়ায় উঠলাম তখন জজ টিভির আলোচক, বললাম জি, তখন আমাকে বলছে আপনার মামলা খারিজ করে দিলাম প্রথম দিন। সম্মানিত দিনী ভাই বোন, ঠাকুরের কথা বলছিলাম। ঠাকুরের ছোট ভাইয়ের মেয়েরা ছাদের উপরে উঠে, তখন ঠাকুর বলছে, রে তোর মেয়েরা ছাদের উপরে উঠে রে, আমার লজ্জা হয় যে আমাদের পরিবারের মেয়েরা ছাদের উপরে উঠে। ঠাকুরের 2 ভাইয়ের জীবনী দেখেন, তারা হিন্দুদের মেয়েদের অবস্থা নিজে না করে। আর ঠাকুরের মা কিন্তু নদীতে যেত গোসল করতে, পালকিতে করে যেত, কেউ দেখতে পাবে না, নিয়ে যে পানিতে ডুবিয়ে নিয়ে উঠে আসতে হবে, উঠে নিয়ে আসবে। ও বেরো হবে না পানি থেকে, বেরো ওইভাবে ভিতরেই আছে, পানিতে ডুবিয়ে দিয়ে নিয়ে আসছে, বাড়িতে এসে কাপড় পরিবর্তন করবে। ঠাকুরের মায়ের জীবনী লেখা আছে, দেখেন। আর আপনার মেয়ে ঘুরে বেড়াচ্ছে, তখন আপনি বাপ। স্কিন পায়জামা পরে ঘুরছে, ভ্যানিটি ব্যাগ আছে, প্যান্ট পরে আছে, বাজারে ঘুরছে, তখন আপনি বাপ। ছি, বাপ কাকে বলেন? আল্লাহ রাসূলের মুখে শোনেন, আর রাজুল সাইয়্যিদ, পিতা হলো কর্তা, ওয়াল মারাতু সাইয়্যিদা, মা হলো কর্ত্রী। আবার বলছেন, ওয়া রাজুল রাইন ফি আহলি বাইতিহি, পিতা হলো বাড়ির কর্তা, সবকিছু দেখাশোনা করে, বিচারের মাঠে তাকে জবাব দিতে হবে। ওয়াল মারাতু রাইয়া, মা হলো কর্ত্রী। মেয়ের যা অবস্থা, ছেলের যা অবস্থা, স্বামীর বাড়ি ঘর জমি জায়গা অর্থ সম্পদ সব স্ত্রীর হাতে থাকবে, হেফাজতে রাখবে স্ত্রী। সব সম্পর্কে স্ত্রীকে বিচারের মাঠে অক্ষরে অক্ষরে জবাব দিতে হবে। স্ত্রী বুঝে স্বামী, স্ত্রী কাকে বলে, মা কাকে বলে, ও জানে। ওর বাপ বিবাহ দিয়েছে, ওর স্বামীর কাছে গেছে, তাই জন্য বাচ্চা হয়ে গেছে। কি জানে মা কাকে বলে? স্বামীর কাছে গেছে, সেই জন্য বাচ্চা হয়েছে, ছেলে মেয়ে হয়েছে, হয় তাই হয়েছে। মা কাকে বলে? শুনুন, মা কাকে বলে মানে দেখেন, 1 মিনিট আগে এই জায়গাটা স্পষ্ট করি, তারপরে কোনো কথা। মা কাকে বলে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের সাথে আমরা এক যুদ্ধ থেকে ফিরে আসছিলাম, মদিনায় ঢুকবো। আল্লাহ নবী বললেন, এখানে সবাই অবস্থান করো, রাতে এখানে থাকবো, সকালে বাসায় যাব, বাড়িতে যাব। আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। আল্লাহর নবী বললেন, তুমি নতুন বিবাহ করেছো, কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো? আমি বললাম, কুমারী মেয়ে বিবাহ করেছি। আল্লাহ নবী বললেন, তুমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করলে কেন? কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। আমি বললাম, আল্লাহর নবী, এই কথাটা গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। কম বয়সের বুদ্ধি কম মেয়েকে বিবাহ করতে চায়নি। আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে বিবাহ করতে চায়নি, 4টা কারণে। আল্লাহর নবী, আমি তালাক প্রাপ্ত মহিলা
বেশি বয়সের মেয়েকে বিবাহ করতে চেয়েছি 4টা কারণে। আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছে 9 জন মেয়ে রেখে। আমার 9 জন ছোট ছোট বোন আছে। আমি এদের লক্ষ্য করে আমি বয়সের মেয়ে বিবাহ করেছি 4টা কারণে। এক, তুয়াল্লেমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের বিদ্যা শিখাতে পারে, ছেলে মেয়েকে পড়াতে হবে। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3, বলে তুরাজ্জেলাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরিয়ে করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। 4, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। 1, স্ত্রী মানে বাচ্চাকে বিদ্যা শিখাবে। 2, স্ত্রী মানে বাচ্চাকে শিষ্টাচার শিখাবে। 3, স্ত্রী মা মানে বাচ্চাকে পরিপাটি করে সাজগোজ করে সুন্দর করে রাখবে। 4, মা মানে ছেলে মেয়েকে পাহারা দিবে। তো নখ বড় আছে, নেইল পালিশ আছে নখে, বলো তো এটা কোন পাহারা? মা মানে 1, বিদ্যা শিখাবে। 2, মা মানে 2, শিষ্টাচার শিখাবে। মা 3, সাজগোজ করে পরিপাটি করে রাখবে। 4, মা মানে বাচ্চাদের পাহারা দিবে। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার ঘোড়ার ডিম। শিষ্টাচার কে বুঝে? মানুষে বলে ঘোড়ার ডিম, কেউ ঘোড়ার ডিম দেখেনি। শিষ্টাচার হয়েছে ঘোড়ার ডিম। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার মানে দুলা ভাই এসেছে, ভালো মন্দ খাবার দাও, দুলা ভাইয়ের খাবার তুলে দাও। দুলা ভাই এসেছে মানে আজকে রমজান মাসে এসেছে, চলো যাই, আজকে 11টা থেকে ইফতারি সাজাবো, দুলা ভাই এসেছে, তার নাম শিষ্টাচার। বন্ধু বান্ধব এসেছে, মানুষজন এসেছে, অনেক আছে, ওদের খাওয়াতে হবে। দুলা ভাইয়ের বন্ধু আছে, তাদেরকে খাওয়াতে হবে, তার নাম শিষ্টাচার। শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার হলো গরু ছাগল। শিষ্টাচার পশু প্রাণী। ভুল হিসাব। বাপ আপনি নিজেকে গরু ছাগল মনে করবেন না, বিচার হবেই। মানুষের তো বিচার হবে, পশু প্রাণীরও হবে। নিজেকে গরু ছাগল মনে করে দুনিয়া থেকে বিদায় দেওয়ার লাভ নেই, কঠোর শাস্তি হবে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে একজন বাপ। আপনি যেতে পারবেন না, তাহাজ্জুদ পড়েও নয়, হজ করেও নয়। আপনার অবস্থা খুব কঠিন খালি ছেলে মেয়ের জন্য। শুনুন, নবীগণ বলেন শিষ্টাচার 10টি। নবীগণ বলেন শিষ্টাচার 10টি। নবীগণ বলেন আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত শিষ্টাচার 10টি। 1, মুছ কেটে ফেলতে হবে, ব্লেড ব্যবহার করা যাবে না। 2, দাড়ি বড় করতে হবে, চেঁচে ফেলা যাবে না, ছোট করা যাবে না। চেঁচে ফেললে অভিশাপ হবে। চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে। চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে। 3, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, শিষ্টাচার। আগে ঢেল টিস্যু পেপার, পরে পানি, এটা মিথ্যা। পানি নেই তখন ঢেল টিস্যু পেপার, এটা সত্য। পানি দিয়ে পেশাব পায়খানার পরে পবিত্রতা অর্জন করতে হবে। হাত মাটিতে বা সাবানে মেজে নিয়ে ধুয়ে নিতে হবে, সব নবীর নীতি। পানি নেই, ঢেল টিস্যু পেপার দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। আগে ঢেল টিস্যু পেপার, পরে পানি, এ কথা মিথ্যা। 40 কদম হাঁটা তো প্রশ্নই আসে না। পায়ের উপরে পা উঠানো, খক খক করে কাশা তো প্রশ্নই আসে না। এইটা তো লজ্জা না থাকার প্রমাণ। ঢেল নিয়ে টিস্যু পেপার নিয়ে পায়ের উপরে পা উঠায় 40 কদম হাঁটে, কেমন হয়? যদি তাই হয়, যদি এটাই হয় পবিত্রতা অর্জনের পথ, ঠিক আছে হোক। তো আপনি 40 কদম হাঁটবেন, পায়ের উপরে পা উঠাবেন, খক খক করে কাশবেন, আপনার স্ত্রীকে করা লাগবে না? ঠিক আছে হোক, ওটাই যদি পবিত্রতার মাধ্যম হয়,
হোক, তা আপনার স্ত্রীও টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটবে। থামেন থামেন থামেন, মহিলা যদি এভাবে হাঁটে তো কেমন কেমন লাগবে? তো মহিলা যদি এভাবে হাঁটে তো আপনাকে কেমন কেমন লাগে? তা আপনি পুরুষ মানুষ যদি এভাবে হাঁটেন তখন মহিলাকে কেমন কেমন লাগে? একই ব্যাপার। তাহলে এটা শরীয়ত নয়, এটা শরীয়ত নয়। 40 কদম কেন? 40 ঘন্টা পরে যদি টিস্যু ফেলেন তাহলে মনে হবে পেশাব আসলাম, শয়তানের ওয়াসওয়াসা। 40 কদম আল্লাহর নবীর পথে আছেন, সহজ। আল্লাহ নবীর দুইটা কথা মনে রাখবেন। এক, অজু করার পরে একটু হাতে পানি নিয়ে লজ্জা স্থানের সামনে কাপড়ের উপর ছিটিয়ে দিবেন, বাস, ঝামেলা শেষ। আরেকটা পদ্ধতি আল্লাহ রাসূল বলছেন, এই শোনো, শয়তান কিন্তু পেশাব পায়খানার রাস্তা দিয়ে ঢোকে বের হয়, তো তোমার মনে হবে যে বায়ু আসলো, পেশাব আসলো, তো তুমি যাবা না যতক্ষণ পর্যন্ত বায়ুর শব্দ না শুনেছ, ততক্ষণ তুমি মসজিদ থেকে বের হবে না। যতক্ষণ তুমি গন্ধ স্পষ্ট না পেয়েছ ততক্ষণ পর্যন্ত তুমি মসজিদ থেকে বের হবে না। যদি শয়তান তোকে বেশি বিরক্ত করে তোমাকে, তাহলে শয়তানকে বলতে হবে, শয়তান পেশাবে আমার কাপড় ভিজে যাক রে, আমি আর ওযু করব না। তাহলে আপনি বাঁচবেন, নইলে আপনি বাঁচতে পারবেন। আর এই কথা আল্লাহ নবী বলছেন, বলছেন যে সালাত হোক আর না হোক তুই যা, তো তোর মুখের উপরে লাত খাওয়ানি না হোক আমি আর আল্লাহ তাআলা করব না। এই কথা আল্লাহ নবী বলছেন। আপনি শয়তানকে পরাজয় করতে পারবেন না। যেসব পুরুষের, যেসব মহিলার অসুস্থ হয়েছে, মহিলাটা গোসল করে বের হচ্ছিল, ফরজ গোসল, তা একটু কাপড়টা ওই টয়লেটের ওখানে কাপড় অপবিত্র হয়ে গেছে, তো কাপড় ধুইতে ধুইতে কাপড়ই ভিজে গেল, আবার তখন আরেকবার পড়েছে। আরেকবার বের হওয়ার সময়তে মনে হয় বালতির একটু কাপড় এক কোনা লেগে, বালতি মনে হয় অপবিত্র ছিল, দেখবেন যে ঘন্টা পার হয়ে গেছে, ভিতরই আছে। কি ব্যাপার, কি করছে? আর বলো না রে, আমি যে পবিত্রই হতে পারছি না। এলো শয়তানের ওয়াসওয়াসা। শয়তান যেন আপনাকে বেকায়দায় না ফেলে। শয়তান আরেকটা জায়গাতে বেকায়দায় ফেলে, মহিলারা যখনই স্বামীকে বলে অভিমান, অভিমান চলবে না। উপস্থিত বৈঠকের দিনে মুসলিম বোন শুনেন, অভিমান, অভিমান চলবে না। অভিমান কি জিনিস? অভিমান কি জিনিস? ও, তুমি তো একদিন আমাকে ঢাকা দেখাতে নিয়ে গেলে না, ও তুমি তো দিনাজপুর স্বপ্নপুরী নিজে দেখলে, আমাকে দেখালে না, এর নাম অভিমান। তোমাকে গত রমজানে একটা চিকন কাপড় নিতে বলেছিলাম দামি, সেটাও নেওনি। যখন 2-3টে নেওয়া হয়নি, অভিমান পূর্ণ হয়নি, তখন শয়তান বলছে ওকে, তুই বল তোর স্বামীকে বল যে তুমি আমাকে কিছুই দাও না, তুমি আমার কথাই শোনো না। আবার একটু পরে বলছো তোর স্বামীকে বল তোমার সাথে আমি থাকবো না। এখন শয়তান বলে ফেলেছে, ও মহিলা বলে ফেলেছে তোমার সাথে আমি থাকবো না। তখন ওর স্বামী বলছে থাকবি না তো যা, যেমন বলেছে থাকবি না তো যা। তখন মহিলা বলছে তুমি তালাক দিয়ে দাও, তুমি তালাক দিয়ে দাও, আমি এখনই চলে যাবো, তুমি তালাক দিয়ে দাও। তুমি তালাক দেও না কেন? তুই তালাক দিস না কেন, এখনই দে। তখন স্বামী নিরুপায় বলছে জানা তোকে তালাক দিলাম 3 তালাকে 100 তালাক দিলাম, যা তুই চলে যা। যখন 100 তালাক দেওয়া হয়ে গেছে তখন শয়তান চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমার যে 3টে ছেলে মেয়ে আছে, এখন শয়তান নেই। এই হলো শয়তানের কাজ। খুব সাবধান, মুখে তালাক শব্দ ব্যবহার করবেন না। স্ত্রী খারাপ লাগলে 2টা মারবেন, তাহলে সুযোগ থাকবে পরামর্শের, বৈঠকের। পিতা মাতা বসবে, জনগণ বসবে, সংসারটা চলবে কিনা দেখবে। যদি তালাক মুখ দিয়ে বের করে না, কার কথা বলার সুযোগ নেই, গেছে। তো যদি হয় এক বৈঠকে 3 তালাক, 100 তালাক, 1 তালাক হলো। উনি তো বলেছেন যে না আব্দুল রাজ্জাক সাহেব যেটা বলেছেন ওটা আমরা মানি না, এক বৈঠকে 3 তালাক মানে 3 তালাকই। এখন যদি বউ নিতে হয় তাহলে 1 রাতের জন্য বিবাহ দিতে হবে, এটাও বিপদ। সবটাই এগুলো করবেন না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বগলের লোম উঠিয়ে ফেলতে হবে, শিষ্টাচার সব নবীর, মহিলা পুরুষ একই হুকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নখ কেটে ফেলতে হবে, মহিলা পুরুষ একই হুকুম, সব নবীর একই বৈশিষ্ট্য। আল্লাহ নবী বললেন নিচের লোম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টান 40 দিন। সব নবীর একই বৈশিষ্ট্য, নারী পুরুষ একই হুকুম। যেভাবে সহজ, যেভাবে সম্ভব
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুরু তুলতে নিষেধ করলেন। শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কাকে বলে? বাচ্চাকে জামা পরানোর সময় ডান হাত আগে ঢোকাতে হবে, তার নাম শিষ্টাচার। খোলার সময় বামটা আগে খুলতে হবে, তার নাম শিষ্টাচার। বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় বিসমিল্লাহ বলতে হবে, নইলে দুধ শয়তান খাবে। আপনি আপনার স্ত্রীকে, আপনি মহিলা মানুষ, আপনি আমার দিনী বোন, যতবার আপনি বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন বিসমিল্লাহ বলেন না, ততবার শয়তান দুধ খাচ্ছে। নিশ্চিত খাবে, অবধারিত খাবে, অবশ্যই খাবে। নবী বলেছেন খাবে, অতএব খাবেই খাবে। বাচ্চাকে বিসমিল্লাহ বলে দুধ খাওয়াতে হবে, তার নাম শিষ্টাচার। বাচ্চাকে ডান কাতে নিয়ে দুই শুইতে হবে, তার নাম শিষ্টাচার। বাচ্চার পায়জামা, প্যান্ট আর স্যান্ডেলটা পরানোর সময় ডান পায়েরটা আগে পরাতে হবে, তার নাম শিষ্টাচার। খোলার সময় বাম পায়েরটা আগে খুলতে হবে, তার নাম শিষ্টাচার। আম্মু গিলাসটা ধরো ডান হাতে, আম্মু, এর নাম শিষ্টাচার। 3 শ্বাসে পানি পান করো আম্মু, এর নাম শিষ্টাচার। বাম হাতে ধরতে পাবা না। আম্মু মসজিদে ঢোকার সময় দোয়া পড়ে ঢোকো, তার নাম শিষ্টাচার। শুনুন, আপনার স্ত্রী বাজারে গিয়ে একটা আয়না কিনেছে, সেটা হলো কাতল মাছ, এ আবার কোন শিষ্টাচার? আপনার স্ত্রী একটা আপনার তরকারি রাখা বাটি কিনেছে, সেটা হলো রুই মাছ, এটা আবার কোন শিষ্টাচার? আপনার স্ত্রী আপনার বাচ্চার জন্য একটা পট কিনেছে পেশাব পায়খানার, সেটা হলো ঘোড়া, এটা আবার কোন শিষ্টাচার? শুনুন, আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের জন্য কাপড় কিনেছে, তাতে আছে কার্টন, এটা আবার কোন শিষ্টাচার? শিষ্টাচার কাকে বলে কেউ বুঝে না। দিন কাটছে পশু প্রাণীর মতো, কি দিয়ে বুঝায় আপনাকে আমি শিষ্টাচার কাকে বলে? 1, মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল। 2, মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল। 3, মেয়ের সাথে ভালো আচরণ করলো। তখন 3টি মেয়ে বিচারের মাঠে বাপের জন্য জাহান্নাম থেকে অন্তরাল হলো। একজন বলছে, আল্লাহ নবী ভাইজান দুইটা। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, 2টা, তাহলে সেই লোক আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে এইভাবে থাকবো। 2টা আঙ্গুল জমা করে দিয়েছে, একসাথে থাকবো। মেয়ে খুব দামি জিনিস। আর কেউ যদি এতিমের লালন পালন করে, এতিম, তাহলে সেই মালিক আর আমি জান্নাতে এভাবে থাকবো। তখন একটু ফাঁকা করেছে, বুঝা যায় না নাকি? এতিমের লালন পালন করলো, রাসূলের সাথে থাকা যাবে, তবে একসাথে না, একটু ফাঁকা। আর 2টা মেয়ের যদি লালন পালন করেন একসাথে জমা ধরে একটা, তখন আল্লাহ রাসূল আর কিছু বলেননি। হ্যাঁ, মিরপুরের জুমার পরে এক লোক বলছে, ভাইজান একটার ব্যাপারে কিছু বলেন না। আমি কি করতে পারি? আল্লাহ রাসূল কিছু বলেননি। একটা ছেলে মেয়ে নেবেন না, 2টা ছেলে মেয়ে নেবেন না। আপনারা যেমন 8-10 ভাই বোন, আপনারা ছেলে মেয়ে হবে 8-10টা। 2-1 মারা যাবে মানে নগদ জান্নাত। মেয়ে লালন পালন করবেন মানে নগদ জান্নাত। একটা মেয়ে মানে কিছু না, কয়েকদিন পরে বের হয়ে চলে যাবে, তখন বলে ওকে জবাই করে দিব, ত্যায্য পুত্র করবো। শুনুন, ইদফা বিল্লাতি হে আহসান, কয়েক মিনিট ধারাবাহিক চলবে সদাচরণ, এক খেয়ালে চেয়ে থাকবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষের সাথে কথা বলার সময় প্রতিপক্ষ যা বলবে তার চেয়ে সুন্দর বলুন। সারা পৃথিবীর মানুষকে কথা বলার সময় প্রতিপক্ষ যা বলেছে তার চেয়ে নরম সুন্দর করে বলতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াজাদিলহুম বিল্লাতি হি আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষের সাথে তর্ক বিতর্ক, বাদ বিতণ্ডমূলক কথা হবে, তখন আপনার কথা যেন প্রতিপক্ষের চেয়ে সুন্দর নরম হয়। সারা পৃথিবীর মানুষের তাই হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা বললেন, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনান নাস। বাস্তব 3টা, জান্নাত হবেই। 1, সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করতে হবে, জান্নাত হবে। 2, অল কাযিমিনাল গায়জ, রাগ দমন করতে হবে, বউকে মারতে হবে না, কারো বিরুদ্ধে মামলা করতে হবে না, খেপে যেতে হবে না, এই কে কথা বলে রে তাকে দেখে নিব, এরকম কথা বলা হবে না, রাগ দমন করতে হবে, জান্নাত হবেই। 3, অল আফিরানিন নাস, মাপ, ছাড়, শুধু ছাড়। দিন যত যাবে ছাড় কমে যাবে, কেউ কাউকে ছাড় দেবে না।
সবাই বলবে তার থেকে আমি কি কম, এর নাম সদাচরণ নয়। এক, দান মানে সদাচরণ। দুই, রাগ দমানো মানে সদাচরণ। তিন, মাপ। মাপ সব, কাজের মেয়ে মাপ, কাজের লোক মাপ, স্ত্রী কিছু বলেছে মাপ, গন্ডগোল হয়েছে মাপ, শত্রু কিছু বলেছে মাপ, শুধু মাপ। প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই, প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই। মনে থাকবে না কথা? আজকের পরে জিন্দগিতে কোনোদিন কাউকে ক্ষমতা দেখিয়ে চলবেন না। আমি তো করি, যখন আমাকে মোবাইলে খুব গালি দেয়, একবার আমার মা বোন থেকে শুরু করে, তারপরে যখন কথা বন্ধ করে তখন আবার আমি রিং দিই। রিং দিয়ে বলি, ভাইজান আরো মনে হয় গালি ছিল নাকি, আপনার মোবাইলে টাকা শেষ হয়ে গেছে নাকি। তার গালি কিন্তু শোনার মতো নয়। বলছে কি বুঝে? আর কোন জেলাতে গেলেই বলবে যে আপনাকে অনেক গালি দিয়েছে, আমাকে মাফ করেন। দুইজন একজন বের হয়ই, সাক্ষাতে বলবে আপনাকে অনেক গালি দিয়েছি, মাফ করেন। ঠিক আছে, মাফ করলাম। তুমি আমাকে কেন গালি দিয়েছে সেটা আমি জানি না, তবে আমি জাতিকে ফাঁকি দিইনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয়। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সদাচরণের বিনিময় হলো জান্নাতুল ফেরদাউস। এমন কোন নেকি নেই যার বিনিময় সরাসরি জান্নাতুল ফেরদাউস। সালাত জান্নাত হতে পারে, হজ জান্নাত হতে পারে, সিয়াম রোজা জান্নাত হতে পারে, তাসবিহ তাহলিল জান্নাত হতে পারে। জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে, হুবাহু কোনো ইবাদত নেই সদাচরণ ছাড়া। এদিকে দেখেন, এক, কেউ যদি সত্য হলেও তর্ক না করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব, তর্ক করবেন না। আব্দুর রহিম এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন। আসসালামু আলাইকুম ভাইজান, আপনার সাথে আমি তর্ক করতে রাজি নই, গেলাম। দুই, কেউ যদি মজাক করে হলো মিথ্যে না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব। তিন, বলে আল জান্নাত লিমান হাসানা খলকাহু, যে ভালো করলো তার চাল চলন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। জীবনে কোনোদিন কাউকে চোখ দেখে কথা বলবেন না। জীবনে কোনোদিন লাভ দিয়ে ওঠাই, তুই কি মনে করিস আমাকে দেখতে পাস না? এবারে হজ করতে গিয়ে হাজি বলছে ওই মুআল্লিমকে, মুআল্লিমও ভালো নয়, খালি ফাঁকি দেয়, টাকা ইনকাম করে। তো ইনি বলছেন যে এই তুই চিনিস আমাকে রে, তো বিমান থেকে নামতে দেব না, বিমান থেকে নামতে দেব না। হয়তো পারবে, টাকা পয়সা আছে, দলীয় দাপট আছে, ক্ষমতা আছে। আর দলীয় দাপট কি জিনিস আপনারা দেখেছেন, এখনো দেখছেন। যেখানে যেসব ব্রিজ গুলোতে টাকা নেওয়া হচ্ছিল না, সকালে দেখছেন যে ওখানে আবার কি নেওয়া শুরু হয়েছে। তাই না ভাইজান? কি মানুষের জীবন কেমন! এই ছেলে শোনো, মানুষের টাকা নিতে যায় না। আমার একটা সহজ পথ শোনো, জীবনে মরতেই হবে, এটাই ঠিক। অতএব ব্যবসা করো না, দিন মজুরি করে খাও, বাস। সন্ধ্যের সময় টাকা শেষ, হিসাব শেষ, মরলাম, সবকিছু শেষ, কিছুই লাগবে। বৈধভাবে বড় ব্যবসা করো, উসমানের মতো ধনী হোক, ঘুমের ঘরে ব্যবসা করবে। আমি যেমন আমার মনে বড় সাধ, আমি দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। জামিয়া সালাফিয়া বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী 40 বিঘা জমির উপরে। জামিয়া সালাফিয়া মহিলা শাখা রাজশাহী 73 বিঘা জমির উপরে। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা প্রায় 100 বিঘা জমির উপরে। জামিয়া সালাফিয়া দিনাজপুর প্রায় 20 বিঘা জমির উপরে। বিশাল বিশাল প্রতিষ্ঠান, 5000-এর বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে। সম্মানিত দিনী ভাই বোন, 519 জন এতিম আছে, 300 জন শিক্ষক শিক্ষিকা আছে। এখন প্রায় বেতন লাগে প্রায় 40 লক্ষ মাসে।
আমার মনে বড় সাপ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। সেখানে ইন্ডিয়ান শিক্ষক আছেন, সেখানে সৌদি আরবের শিক্ষক আছেন, সেখানে দেশের শিক্ষক আছেন। তুমি ব্যবসা করতে নামো, এমন ব্যবসা করবা দেশের শীর্ষ স্থানীয় ব্যবসায়ী হওয়া, অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। আল্লাহ নবী বলেন জান্নাতে কতগুলি ঘর আছে উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, খালি টক 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 করছে। সাহাবীগণ বললেন আল্লাহ নবী এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল বললেন লেমান আলানাল কালামা, যার স্বভাব ভালো সে পাবে, যার চাল চলন ভালো সে পাবে। আল্লাহ নবী বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো, সদাচরণ দিয়ে দুইটা বড় বড় নেকি একসাথে হয়। ইন্নামাল মুমিন ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতা সাইমুল কায়েম। সদাচরণ দিয়ে দুইটা বড় বড় ইবাদতের নেকি হয়। এক, নিয়মিত নফল সিয়াম রোজা থাকলে যত নেকি হয় সদাচরণে তত নেকি হয়। দুই, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয় সদাচরণে তত নেকি হয়। এক, নিয়মিত নফল রোজা থাকলে যত নেকি হয় সদাচরণে তত নেকি হয়। দুই, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয় সদাচরণে তত নেকি হয়। সদাচরণ কি জিনিস শুনুন, সদাচরণ দিয়ে একসাথে তিনটা বড় বড় নেকি হয় সদাচরণ দিয়ে। এক, আল্লাহর পথে জিহাদ করলে যত নেকি হয় সদাচরণে তত নেকি হয়। দুই, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয় সদাচরণে তত নেকি হয়। তিন, নিয়মিত সিয়াম রোজা থাকলে যত নেকি হয় সদাচরণে তত নেকি হয়। মনে থাকবে না মনে হয়? এক, জিহাদ। দুই, নফল সিয়াম রোজা। তিন, তাহাজ্জুদ। তিনটা মিলে যত নেকি সদাচরণে তত নেকি। কি দিয়ে বুঝায় আপনাকে আমি? হাদিস তো বুখারী মুসলিম। কি দিয়ে বুঝায় আপনাকে আমি সদাচরণ কি জিনিস? সম্মানিত দিনী ভাই বোন, একদা আল্লাহ রাসূল বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, সদাচরণ দিয়ে বয়স বেশি হয়, সদাচরণ দিয়ে টাকা পয়সা বেশি হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন মান সাররাহু ইনসাদালাহু ফি রিজকিহি, যে চায় তার টাকা পয়সা বেশি হয়ে যাক, যে চায় তার বয়স একটু বেশি হয়ে যাক, যে চায় তার টাকা পয়সা বেশি হয়ে যাক, যে চায় তার বয়স একটু আল্লাহ বেশি করে দেখ, ফালিয়াসিল রাহিমাহু, সে যেন সদাচরণ করে। সদাচরণ তো অবাক জিনিস। বয়সও বেশি হবে, টাকা পয়সা বেশি হবে। আবার বলছেন আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, লা ইয়ারদুল কাজা ইল্লা বিদুআ ওয়া লা ইয়াজিদু ফিল আমরি ইল্লা বিল বির। যেই ভাগ্য পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে লেখা হয়েছে, সেইটা দুইটা কাজে কেটে দেন, নতুন ভাবে লিখে দেওয়া হবে। 50,000 বছর পূর্বে আমার ভাগ্যে লেখা হয়েছে করোনা, যে করোনা আমি মানিনি কোনোদিন। 50,000 বছর পূর্বে আমার ভাগ্যে করোনা লেখা হয়েছে। এখন যদি আমি বেশি বেশি করে দোয়া করি তাহলে সেটা আল্লাহ কেটে দিয়ে আরেকটা লিখে দিবে। আমি যদি মানুষের সাথে ভালো চাল চলন আচরণ করি তো এটা কেটে দিয়ে আরেকটা লিখে দেবে। দুইটা কাজে ভাগ্য কেটে দিয়ে নতুন ভাবে লেখা হয়। বলেন তো, এক দোয়া, দুই সদাচরণ। মনে থাকবে না মনে হয়? ভাগ্য কেটে দিয়ে নতুন ভাবে লিখে দেওয়া হয়। এক দোয়া, দুই সদাচরণ। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন শোনেন, আপনার বড় জায়ের কারণেই কিন্তু আপনাদের ঝগড়া কথা বলা বন্ধ আছে অনেক দিন থেকে। ক্ষমা কিন্তু আপনাকে নিতে হবে, তারই নাম সদাচরণ। আজকেই সকালে বড় জায়ের হাত ধরে বলবেন, বোন বলেন, আপা বলেন, যা হয়েছে হয়েছে, আমাকে মাফ করে দেন, আমরা একসাথে থাকি, কথা বলি। এটা আপনাকে বলতে হবে।
আর আপনাকে বলি, আপনি হচ্ছেন ছোট ভাই হিসেবে, গন্ডগোল কিন্তু বড় ভাইয়ের কারণে হয়েছে। পরে কিছু বলা বলিতে বকার কারণে গন্ডগোল লেগে গেছে, কথা বন্ধ আছে। এখন আপনাকে হাত ধরে ক্ষমা নিতে হবে, এটাই হলো সদাচরণ। আপনাকে বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নিয়ে বলতেন, ভাই যা হয়েছে হয়েছে, আমরা একসাথে থাকবো, এভাবে কথা বলা বন্ধ করা হবে না। চাঁপাইনবাবগঞ্জের কথা বলি, দুই ভাই গন্ডগোল করে সব জমি ভাগ করে নিয়েছে, ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। এই ঢেঁকি কেটে ভাগ করে, ঢেঁকি বুঝেন আপনারা? ওটা আমার চোখের সামনের ঘটনা নকল করছে, এবার আমার চোখের সামনের ঘটনা। ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে। ভাইয়ের সাথে মিল দিয়ে চলা খুব কঠিন, অনেক সময় বইয়ের কারণে টিকা যায় না। একটা ভাইয়ের ছেলেকে বেশি ভালোবাসে, একটা ভাইয়ের ছেলেকে কম ভালোবাসে, তখন আর টিকা যায় না। এটা হতে পারে, খুব সতর্ক থাকবেন। সম্পর্ক দুর্বল করা যাবে না, ভাইয়ের সাথে টিকে রাখতে হবে যে কোনো মূল্যে। এর নাম জেহাদ, আত্মার সাথে জেহাদ করতে হবে। বউ যা বলবে বলুক, মা যা বলবে বলুক, আমার ভাই জমি দখল করে নিয়েছে, শুনলাম আমার বড় ভাই সব জমি আমার নিয়ে নিয়েছে, লিখে নিয়েছে। আসসালামু আলাইকুম ভাইজান, আপনার যেটা ভালো হয়েছে সেটা করেছেন, দেখেন বিবেচনা করে, আপনার পরকাল আরেক, সেটা আমি চাই না, আমি মানুষের বাড়িতে কাজ করে খাবো। বলা যাবে না, বলতেই হবে, বলতেই হবে। এর নাম সদাচরণ। কত তোর ক্ষমতা দেখে নিব, তুই আমার জমি লেখা নিস মানে তোর নামে মামলা করব, তোকে জেলে দেবই। দুই ভাই কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, সামনে জজ আছে। জিন্দিগি যেন এই পরিবেশ না আসে, এরকম করবেন না। ওই আপনার মায়ের পেটের সন্তান, ও সবচেয়ে কাছের মানুষ। এক, আল্লাহর সাথে সদাচরণ, শিরক করো না। দুই, বাপ মায়ের সাথে সদাচরণ, যতই খারাপ লাগে তিতে মনে করো না। তিন, ভাইয়ের সাথে সদাচরণ, যতই খারাপ লাগে তিতে মনে করো না। তিনটা নেই, রাগ নেই, ওটা ছিঁড়ে ফেলে দিয়েছি। জিদ নেই, ওটা ছিঁড়ে ফেলে দিয়েছি। আব্দুর রাজ্জাক বলেছেন যে রাগ নেই, প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই, চলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন সদাচরণ রাহমান থেকে বের হয়েছে, মানে দয়া। সদাচরণ মানে দয়া। আল্লাহ তাআলা বলছেন, এই সদাচরণ, আমি আল্লাহ বলছি তোকে যে নিবে আমি তাকে নিব। সদাচরণ, তোকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব। যার সদাচরণ নেই তার আল্লাহ নেই। তো খেতে পাই কিভাবে? হিন্দু যেভাবে খেতে পাই, তাহলেও খেতে পাই কিভাবে? ইহুদি খ্রিস্টান যেভাবে পাই। সদাচরণের জন্য আকার আকৃতি আছে। সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলছে, আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় বলছে, পৃথিবীর মানুষ আমি সদাচরণ বলছি, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন। ওমান কাতানি কাতাহুল্লাহ, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। যার সদাচরণ নেই তার আল্লাহ নেই। জিন্দেগিতে এক মিনিট ক্ষমতা দেখিয়ে বাঁচবেন না, বাঁচতে চাইবেন না, দলই করতে যাবেন না। 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, দিন মজুরি, নিজে ইনকাম করি, নিজে খাই, পরেরটা ভাবতে পারি না, ভাবতে যায় না, সময় নেই। 3, কোরআন তেলাওয়াত করি। 4, আড্ডা পিটি না, হারাম ঘোষণা। দোকানে গেছি লবণ কিনতে, আর এক মরিচ, লবণ আছে? আসসালামু আলাইকুম, লবণ আছে? জি। 1 কেজি লবণ দাও। মরিচ আছে? জি আছে। 200 মরিচ দাও। এই টাকা নেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম, গেলাম, বাস এই পর্যন্ত দোকানে। বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না। জিন্দেগি দোকানে বসে সময় কাটাবেন না। কই, আমরা তো কোনোদিন বসিনি, আমাদের চলে তো। জীবনে কোনোদিন আমি 4 স্টলে বসি না। আমার মা বলতেন, যখন 1976 সালে আমি পড়ার জন্য বের হয়েছি প্রথম, আমার মা বলতেন, শোনো, 1, দোকানে বসিও না। 2, বন্ধু তালি করিও না। 3, প্রাইভেট পড়ায়ও না। 4, মানুষের বাড়ি দাওয়াত খায়ও না। আমার মা নিরক্ষর, বের হওয়ার সময় বলে দিতেন, 1, দোকানে বসিও না। 2, কারোর সাথে বন্ধু তালিক করো না। 3, প্রাইভেট পড়ায়ও না। 4,
দাওয়াত খেতে যায়ও না, এই চারটা আমার মা বলতেন বাড়ি থেকে বের হওয়ার সময়। প্রতিষ্ঠানের ভিতরে 4 স্টল আছে, আমি তো জীবনে কোনোদিন 4 স্টলে বসিনি। আর আমাদের বাড়ির মহিলারা বাজারে যাবে এটা স্বপ্নেও ভাবতে পারবে না, স্বপ্নেও দেখবে না যে বাজারে গেছে। প্রশ্ন আসে না, আমরাই যাই না, মহিলা মানুষ কি করে হয়? আর আপনার বউ বাজার না গেলে হয় না, মানে আপনি কাপুরুষ, আপনি ঘৃণিত পুরুষ, আপনি যে একটা মানুষ সেটা আমার ভাবতে কঠিন হয়। নিজে কিছু করেন, যেমন উপার্জন করছেন তেমন বউটাকে ঠিক করে। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। শুনুন, কাছাকাছি চলে এসেছি সম্মানিত দিনী ভাই বোন। আল্লাহ রাসূল বলছেন, আল মুমিন কাল মুমিন কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাযুহু বাযান। একজন মুমিন পুরুষ নারী আর একজনের সাথে এইভাবে থাকবে প্রাচীরের মতো। এবার দেখাচ্ছেন আল্লাহ নবী, প্রাচীর দেখাচ্ছেন, নিজের আঙ্গুলের মধ্যে আঙ্গুল ঢুকে দেখালেন, দেখো এইটা যেভাবে ঢুকে গেছে, এক হয়ে আছে, সারা পৃথিবীর মানুষ মুসলিম এক, কেউ কারোর সাথে বিরুদ্ধে কথা বলবে না। এখন যদি আমি এক দলের মানুষ, প্রতিপক্ষ দল যদি বিপদে পড়ে, তাহলে বলি ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত হয়েছে। এই জন্য কোনোদিন এই কাজ করতে যাবেন না। ঠিক আছে, যেমন পাওয়ার ছিল তেমন পেয়েছে, বুঝেছে, উচিত হয়েছে। এই ছেলে এবার ওইভাবে কথা বললে এটা হলো কি? আরো কাছাকাছি এসে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুমিন লিল মুমিন কারাজুলিন ওয়াহিদ। সারা পৃথিবীর মুসলমান একটাই। ইনস্তাকা আইনহু ইস্তাকা কুল্লুহু। চোখে ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝতে পারে। ইনস্তাকা রাসু ইস্তাকা কুল্লুহু। মাথায় ব্যথা হলে সম্পূর্ণ ব্যথা শরীরে বুঝতে পারে। অতএব ও একজন মুসলিম বিপদে পড়েছে, আমি ওটা হুবাহু বুঝবো। ভাইজান কি সমস্যা, কি ছেলের অসুস্থতা, অ্যাম্বুলেন্সে ডাকবো, আমি সাথে যাব, টাকা পয়সা কর্জ লাগবে, কি লাগবে ভাইজান বলেন? ওর ব্যথার সাথে আমি কি, আমি ব্যথিত। কথা বুঝতে পারছেন না? সব হাদিসগুলো সামাজিক। সমাজ তো এরাও করতে চাচ্ছে, আপনারাও করতে চাচ্ছেন, কিন্তু একজন আর একজনের বিরুদ্ধে। এটা হতে পারে না। তাহলে তো বিরুদ্ধে হলে এটা সমাজ কি দিয়ে হলো? প্রথম গরু ছাগলের মতো হলে, একজন দেখা হলো আর একজনের সাথে হায়ানার মতো হয়ে গেল, যে একজন আর একজনকে সহ্য করে না। এই জীবনের 5 পয়সা দাম নেই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম ইবাদতের জগতে সবচেয়ে দামি ভারী ইবাদত সদাচরণ। সালাত ব্যতিক্রম ইবাদত। সালাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত যদি কবুল হয়, সব ইবাদত কবুল হবে। সালাত যদি কবুল না হয়, সব ইবাদত বাতিল হবে। এরপরে সালাতের নেকি যত ভারী, ভালো চাল চলনের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত হলো সিয়াম, রোজা, যার বিনিময় 2, 4, 5 নেকি নেই। রোজা মানে জান্নাত, সিয়াম মানে জান্নাত। এরপরেও সিয়াম রোজার নেকি যত ভারী, ভালো চাল চলনের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। হজ দামি ইবাদত, কবুল হয়েছে মানে হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেছে। হজ কবুল হয়েছে মানে নিষ্পাপ হয়ে গেছে। এরপরেও হজের নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। দান বিনিময় জান্নাত, দান জান্নাত কিনে নিয়েছে। এরপরেও দানের নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি, কারো যদি আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি বের হয়, তাহলে তার জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব। গাভীর বান ওলান থেকে চাপ দিয়ে আবার ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। বুঝাতে পারিনি? আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব। গাভীর বাট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব।
তো আল্লাহর ভয়ে কাঁদা কাজটা কত ভালো, এরপরেও এর নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। আমি কি বুঝাতে পেরেছি সদাচরণ কি জিনিস? সম্মানিত দিনী ভাই বোন, তাতে বলতে চেয়েছি সদাচরণের কি সবচেয়ে ভারী। তাতে বলতে চেয়েছি আজ থেকে আর কোনো দলীয় ক্ষমতা, আজ থেকে আর কোনো অর্থ সম্পদের ক্ষমতা, আজ থেকে আর কোনো বংশীয় ক্ষমতা দেখাতে হবে না। ওইও মাটির মানুষ, আমিও মাটির মানুষ। কাউকে অপমান করতে হবে না, কাউকে গালি দিতে হবে না। এই যে এটা হলো আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। তো ওই যে সেদিন একজনের একটা রিক্সা আর একজনের রিক্সার সাথে লেগে গেছে। তো যার রিক্সার সাথে লেগে গেছে ও যে গালি দিল, চুয়াডাঙ্গার ভাষাতে একবারে মন ভরে দিল। তারপর এর রিক্সাটা আর একজনের সাথে লেগে গেছে, একটু পরে ওই দিল, একই রকমই। আর যদি ঢাকায় ঘটে তাহলে একবারে মা দিয়ে শুরু করেছে। শব্দ তো আর আমি বলতে পারি না আপনাদের সামনে, তো মুখস্থ আছে শব্দটা, শুনে শুনে। আল্লাহ তুমি মাফ করো। এগুলো আচরণ নাই ভাইজান, খবরদার নয়। রিক্সাওয়ালার সাথে খেপে কিছু বলবেন না। রিক্সাওয়ালা রিক্সাওয়ালা, যে লোকটা টাকা আদায় করছে বাসে, ওর সাথে লেগে গেলেন কেন? 2 টাকা নিয়ে এমন লেগে গেলেন, তাতে মনে হচ্ছে সব ক্ষমতা এখানে দেখাবে। এইটা কেন? ভাইয়ের সাথে মারামারি করতে যাচ্ছেন কেন? ছাড়, আজ থেকে শিখে দেন, ছাড়, যা হবে হবে, আমার ভাগ্যকে নিবে না। ওই যে ছেলেটাকে বলেছি, এই ছেলে, তোমার দাদা 15 শতক জমি রেখে গেছে, 15, তোমার বাপ নিবে 10 আর তোমার ফুফু নিবে 5। তো 10 বছর হয়ে গেল তোমার দাদা মরা, এখনো তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি। তুমি বলো যে তোমার বাপ নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে। জি না আব্দুল রাজাক সাহেব, একসাথে নিবে। তো তুমি এখন বলো তোমার আব্বাকে, আব্বা ভাগ্য নিয়ে এসেছে দুনিয়ায়, ভাগ্য ছেড়ে আসেনি। ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো, ভাগ্য যদি ভিক্ষা চাওয়া থাকে ভিক্ষা করে খাবো, ফুপুর জমি খাবো না। এখনই জমি বের করে দেন। ফুপুর জমি খেয়ে 1 মিনিট বেঁচে থাকতে রাজি নই। ভাগ্যকে বিশ্বাস করি। ভাগ্যে যদি দিন মজুরি থাকে দিন মজুরি করে খাবো, মানুষের সাথে মানুষের দালালি করে খেয়ে বাঁচতে রাজি নয়। মানুষকে খাটো করে, মানুষকে অপমান করে, মানুষকে ফাঁকি দিয়ে জমি বিক্রি করে, এক জমি 3 বার বিক্রি করে, ক্ষমতা দেখিয়ে, গালি দিয়ে, নিন্দা করে, অপমান করে, জেল হাজতে দিয়ে এরকম ভাবে বাঁচতে রাজি নয়। বাস মাটির মানুষ। আবার শুক্রকিটের তৈরি তুচ্ছ, শুক্রকিটের তৈরি তুচ্ছ মাটির মানুষ, বাস নরম। 5 ওয়াক্ত সালাত, 1, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটা হারাম, 5 এশার সালাতের পরে ঘুমাতেই হবে, যে কোনো মূল্যে ঘুমাতেই হবে, 6 এশার আগে ঘুমানো নিষেধ, 7 3টে বাজলে 4টে বাজলে উঠে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আমার সাথে কথা বলার জন্য, দাবি দেওয়া পূরণের জন্য কোথা থেকে নেমে এসেছেন? 7ম থেকে প্রথম আকাশে নেমে এসেছেন। অতএব আমি কিছু বলিনি। আমি বলি না এই কথার অর্থ এই নয় যে পৃথিবীতে কেউ বলে না। আমি হতভাগা, আমি বলি না। বহু মানুষ রাত 3টায় উঠে বলছে। কথা বুঝাতে পারিনি মনে হয়। সম্মানিত দিনী ভাই বোন, কথাগুলি মূল্যায়ন করার চেষ্টা করুন। আর আব্দুল্লাহর লেখা বই আছে, ব্যতিক্রম বই, মিন্নাতুল বারি, আর ফিলিস্তিন, আর আল ইতিসাম পত্রিকা সবাকে পড়তে হবে। আপনার 50 টাকার প্রশ্নের উত্তর আছে। দেশের ব্যতিক্রম পত্রিকা বাংলা ভাষায়, এজেন্ট হিসেবে পত্রিকা নেবেন, আপনাদেরকে পড়তে হবে। পত্রিকা আপনারাই বের করেন লক্ষ লক্ষ টাকা খরচ করে। যেগুলো অন্য বই সেগুলো আমি আমার টাকা দিয়ে খরচ করি, বের করি। আর পত্রিকা আমার টাকা দিয়ে বের করি না, আপনাদের টাকা দিয়ে বের করি। 40 লক্ষ টাকা লাগে বেতন, আমি ওটা দিই না, ওটা আপনারা দেন। কিভাবে চলে সেটা আমি নিজেই জানি না, আপনাদের টাকা পয়সা দিয়ে চলে। অতএব দাম দিবেন আল ইতিসাম পত্রিকাকে। আর সম্পাদকে লেখা আব্দুল্লাহ, সম্পাদকে পড়লে একটা বুঝতে পারবেন যে দেশের পরিস্থিতি বা বিদেশের পরিস্থিতি কি। সাথে সাথে আর যে বইগুলো আছে, দোয়ার বই, আর আদর্শ নারী, আদর্শ পরিবার, আর উপদেশ, যে বক্তব্য দিচ্ছিলাম উপদেশে আছে। সম্মানিত দিনী ভাই বোন, কথাগুলি মেনে চলার অনুরোধ জানিয়ে, বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আলোচনার শেষে চলে আসলাম।
মহিলা তালিম সম্পর্কে হাদিসটা বলবেন। মহিলাদের তালিম এই জেলা ওই জেলা যেতে পারবে না, এটা হারাম। মহিলারা এক জায়গাতে বসবে, পুরুষ মানুষকে শিক্ষা দিবে, আর না হলে ওই মহিলা ওই গ্রামে শিক্ষা দিবে, অন্য কোনো গ্রামে যেতে পারবে না। মহিলাদের সংগঠন করা কতটুকু জরুরি, মহিলাদের সংগঠন করা যাবে না, এই নিয়ম পদ্ধতি হারাম। আমার হাতের ডানে বই আছে, সবাই আমার হাতের ডান থেকে নিয়ে যাবেন, কেউ খালি যাবেন না। যদি টাকা না থাকে একটা পত্রিকা হাতে নিয়ে যাবেন, 30 টাকা মূল্য। তাহলে আপনি যে আসলেন বক্তব্য শোনার সাথে একটা কলম ও সাথে নিয়ে গেলেন, 30 টাকা তো বড় কিছু নয়। আর এমনি আর ওই যেটা ক্যালেন্ডার মানে দোয়া, ওটা 50 টাকা মূল্য। সব বইয়ের গায়ে যেটা লেখা আছে মূল্য, সেটাই মূল্য। আমি দিনী ভাই বোন সবাইকে নিতে বলছি, আমার আদর্শ নারী, আদর্শ পরিবার, এই বইগুলি আমার দিনী বোনেরা অবশ্যই নিয়ে যাবেন। জামিয়া সালাফিয়ার জন্য গ্রহণ করবেন। ওস্তাজি, আমার বাবা খুব অসুস্থ, দোয়া করবেন।